السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. محترم আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ তাআলার মেহেরবানি এবং তারই তৌফিক তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা আমাদের যে রেগুলার মাহফিল, আলোচনার মজলিস, আমরা তাতে হাজির হতে পেরেছি, একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আরো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনে নতুন আরেকটা বছর, ইংরেজি হিসাব হিসেবে নতুন একটা বছর আমরা শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবসময়ই দোয়া করা এবং সর্বাবস্থায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি থাকা, অভিমুখী থাকা, আল্লাহমুখী হয়ে থাকা প্রতিটা মুমিনের জন্য অপরিহার্য এবং জরুরি বিষয়। কেননা দুনিয়ার এই জিন্দেগি, দুনিয়ার এই জীবন কতগুলো অবস্থার সমষ্টির নাম। দুনিয়ার এই জিন্দেগিতে এক অবস্থার উপরে কোনো মানুষের জিন্দেগি, কোনো মানুষের জীবন অতিবাহিত হয় না। বিভিন্ন অবস্থা, বিভিন্ন হালাত, বিভিন্ন পরিস্থিতি এর সমন্বয়ে আমাদের জীবন, একজন মানুষের জীবন। তাই আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের অন্যতম একটা গুণ এবং বৈশিষ্ট্য যে তারা কখনো হালাত দ্বারা মুতাআসসির হন নাই। কথাটা মনে রাখতে হবে। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কখনো হালাত দ্বারা, পরিস্থিতি দ্বারা, দুনিয়ার অবস্থা দ্বারা তারা কখনোই প্রভাবিত হন নাই। এবং আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ওয়ারিস যারা, দ্বীনের পথের দায়ী যারা, তাদেরকেও কখনো
অবস্থার দ্বারা প্রভাবিত হওয়া, হালাত দ্বারা প্রভাবিত হওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। একজন নবীর জিন্দেগি যদি আমরা দেখি, বিশেষ করে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গোটা জিন্দেগিটা যদি আমরা আমাদের সামনে রাখি, আমরা এই জিনিসটাই দেখতে পাই যে একজন মানুষের এমন কোনো হাল নাই, এমন কোনো অবস্থা নাই, এমন কোনো পরিস্থিতি নাই যে পরিস্থিতির তিনি শিকার না হয়েছেন, যে পরিস্থিতির সম্মুখীন এবং মুখোমুখি তিনি না হয়েছেন। কিন্তু তারপরেও সব অবস্থাতেই, খুশির অবস্থা হোক কিংবা দুঃখের অবস্থা হোক, মুআফিক অবস্থা হোক কিংবা না মুআফিক অবস্থা হোক, যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থাতেই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের এটাই সুন্নাহ, এটাই আদর্শ। এবং বিশেষ করে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই হচ্ছে শিক্ষা, অন্যতম আদর্শ, যে হাল আসবে, পরিস্থিতি আসবে, অবস্থা আসবে, কিন্তু তুমি নবীর উম্মত হিসাবে, আল্লাহর পথের একজন দায়ী হিসাবে, নবীর একজন ওয়ারিস হিসাবে এই হাল দ্বারা, হালত দ্বারা, অবস্থা দ্বারা, পরিস্থিতি দ্বারা তুমি যদি প্রভাবিত হয়ে যাও, মুতাআসসির হয়ে যাও, তাহলে কখনোই তুমি কাজ করতে পারবে না। এ অত্যন্ত ভয়ানক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা এবং একটা ফিলোসফি, একটা দর্শন, যেটা আমি আমার আসাতিজায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদের ছায়াকে আরো দীর্ঘ করুন, তাদের কাছ থেকেই আমি শুনেছি, তাদের কাছ থেকেই আমি শিখেছি যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জিন্দেগি, বিশেষ করে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি একটু চিন্তা করেন, একটু চিন্তা করে আমরা দেখি যে মানুষের দুনিয়ার জিন্দেগির এমন কোনো অবস্থা নাই, এমন কোনো পরিস্থিতি নাই যা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখীন না হয়েছে। অর্থ কষ্ট বলেন, অভাব অনটন বলেন, শারীরিক কষ্ট বলেন, মানসিক কষ্ট বলেন, পারিবারিক বিচ্ছিন্নতা বলেন, বন্ধু বান্ধবদের বিচ্ছিন্নতা বলেন, কওমের বিচ্ছিন্নতা বলেন, এমনকি শারীরিক নির্যাতন পর্যন্ত তাকে সইতে হয়েছে। এত সোনার দেহ, এত বরকতের দেহ, এত মুবারক দেহ, কেবল সোনা আর সোনা যে দেহটা, কেবল বরকত আর বরকত যে দেহটা, কেবল রহমত আর রহমত যে দেহটা, সেই দেহটাও রক্তাক্ত হয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে, মজলুম হয়েছেন, কিন্তু তারপরেও কখনোই কোনো অভিযোগ, কোনো শিকায়েত কিছুই ছিল না। সর্বাবস্থা করণীয় যেটা ছিল, যে আমার যে অবস্থায় হোক না কেন, আমার চিন্তার বিষয় হলো একজন গোলাম হিসাবে, আল্লাহ তাআলার একজন বান্দা হিসাবে আমাকে দেখতে হবে হালের দিকে না, আমাকে দেখতে হবে অবস্থার দিকে না, আমাকে দেখতে হবে আমার নজর দৃষ্টি পরিস্থিতির দিকে থাকবে তা না, আমার দৃষ্টি কোথায় থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। কোথায় থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আমার আল্লাহ আমার সঙ্গে আছেন কিনা? দুনিয়ার কেউ নাই, দুনিয়ার কেউ নাই, আমার কুছ পরোয়া নাই, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন কি? যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মারাত্মক একটা ঝুঁকির পরিস্থিতি, একটা খতরনাক এবং বিপদের পরিস্থিতি ছিল, যখন তিনি মক্কা ছেড়ে মদিনা শরীফ হিজরত করে চলে যাচ্ছেন। এবং অনেক বিস্তারিত কথা, কিন্তু কেবল আপনাদেরকে আমি ইঙ্গিত করে দিতে চাচ্ছি, কারণ আপনাদের সঙ্গে
আমার অনেক বছরের সম্পর্ক পয়দা হয়ে গেছে। তাই সম্পর্ক যখন থাকে, মহব্বত যখন থাকে, তখন চোখের ইশারা দিয়েই বুঝে ফেলে, চোখের ভাষাই তখন বুঝে ফেলে, ইশারাটাই বুঝে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি কঠিন পরিস্থিতি! গুহার ভিতরে, গারে সৌরের ভিতরে, ভিতর থেকে শত্রুদের পা গুলো দেখা যাচ্ছে, ভিতর থেকে শত্রুদের পা গুলো দেখা যাচ্ছে। তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উপরে অস্থির হচ্ছেন না, নিজের উপরে পেরেশান হচ্ছেন না। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই অস্থিরতা মৌলিকভাবে প্রকৃত মানবিক অস্থিরতা নয়, এটা ঈমানি অস্থিরতাই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রবল ভালোবাসা, প্রবল মহব্বত থেকে তার অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এরা বুঝি আবার নবীজিকে দেখে ফেলে কিনা, এরা বুঝি আবার আমাদেরকে দেখে ফেলে কিনা। একটু নিচের দিকে তাকাইলেই, একটু নিচের দিকে তারা মনোযোগী হইলেই আমাদেরকে তারা ধরে ফেলবে, আমাদেরকে তারা দেখে ফেলবে। এই অবস্থাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার এই বেচেনের কথা, তার এই অস্থিরতার কথা এবং নবীর প্রতি তার এই ভালোবাসা থেকে উৎসাহিত। কথাটা বুঝবেন যে এ আমার আপনার অস্থিরতা না। আমার আপনার অস্থিরতা বললে তখন প্রশ্ন চলে আসবে, হযরত আবু বকরের বুঝি ঈমানি দুর্বলতা ছিল, হযরত আবু বকরের বুঝি আল্লাহর উপরে তাওয়াক্কুলের দুর্বলতা ছিল? কশিন কালেও না, কখনোই না। বরং এটা হযরত আবু বকরের ঈমানের আলামত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার এত প্রবল ভালোবাসা, এত প্রবল মহব্বত, যে প্রবল ভালোবাসা এবং মহব্বত থেকে উৎসাহিত হয়, প্রবল ভালোবাসা এবং মহব্বত থেকে উৎসাহিত হয়। মা আছে না, অনেক মা, মা চিনেন আপনারা না? মা নাই আপনাদের না? একমাত্র ছেলে, তার বাচ্চা শিশু ছেলে, এক মা না, অসহায় মা। এরকম অনেক মা আছে আমি জানি। বাচ্চাটা যখন ঘুমা অনেক সময় আছে হাতটা নিয়ে দেখে শ্বাসটা ঠিক আছে কিনা, না আবার মরে গেল। এটা কেন? বাচ্চার প্রতি তার প্রবল টান, প্রবল ভালোবাসা থেকে এই সংশয়, এই সন্দেহ, এই অস্থিরতাটা সৃষ্টি হয় যে বাবুটা ঠিকঠাক আছে কিনা, আমার হাতে নাকের কাছে নিয়ে দেখে শ্বাসটা ঠিক আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একজন মুমিনের ভালোবাসা, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা তো পৃথিবীর সব মাকে একত্রিত করলেও জানা হবে এর চাইতে অনেক বেশি ভালোবাসা। তাই এটাই স্বাভাবিক ছিল, এটাই ঈমান ছিল, এটাই ঈমানের পরিপূর্ণতা ছিল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা থেকে উৎসাহিত, অস্থিরতা থেকে বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বুঝি দেখে ফেলে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিরদিনের প্রেমিক হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে নবীজির দোস্তি এবং বন্ধুত্ব ইসলামের পরে না, ইসলামের আগে থেকেই ছিল, পুরানা দোস্ত। নবীজি হযরত আবু বকরকে কি বলেছিলেন? কি বলেছিলেন বলুন দেখি, কি বলেছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। একজন মুমিনের দৃষ্টি দুনিয়ার সব হালতের মধ্যে, দুনিয়ার সর্বাবস্থার মধ্যে, দুনিয়ার সব পরিস্থিতি যত হাল হইতে পারে, তার পক্ষে হোক বিপক্ষে হোক না, তার সুখের হোক কিংবা দুঃখের হোক, তার মুয়াফিক হোক কিংবা না মুয়াফিক হোক, সর্বাবস্থা তার নজর, তার দৃষ্টি দুনিয়ার এই হালতের দিকে যাবে না, দুনিয়ার এই মুসিবতের দিকে যাবে না। তার দৃষ্টি থাকবে কোন দিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। তাই তায়েফের ঘটনার মতো এরকম নির্মম পরিস্থিতিতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে বাগানে আশ্রয় নিলেন। আর যে দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন করেছিলেন আল্লাহ তাআলার কাছে, সেখানেও এই কথা বলছেন, হে আল্লাহ,
আমার কোনো ত্রুটি, আমার কোনো অযোগ্যতা, আমার কোনো কিল্লাত হিলাতি দাফা কুওয়াতি ওয়া কিল্লাত হিলাতি, আল্লাহর দিকেই দৃষ্টি। এই আল্লাহর দিকে দৃষ্টি থাকা, হালতের দিকে দৃষ্টি না থাকা, সর্বাবস্থায় দুনিয়াতে পরিস্থিতি হবেই। শুরুতে যে কথাটা বললাম যে দুনিয়ার জীবনটাই কিসের নাম, দুনিয়ার জীবনটাই কিসের নাম, কতগুলি অবস্থার নাম, কতগুলি হালতের নাম, কতগুলো পরিস্থিতির নাম। তাই এখানে পরিস্থিতি কখনো আমার পক্ষে হবে, মুআফিক হবে, কখনো আমার না মুআফিক হবে, কখনো আমার পছন্দের হবে, কখনো আমার না পছন্দের হবে। এই হিসাবে দুনিয়ার আরেকটা নাম হচ্ছে দারুল ইবতিলা। দুনিয়াকে কি বলা হয়? দারুল ইবতিলা। ইবতিলা মানে হচ্ছে যে এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন মুসিবত ফিতনা ইত্যাদি হবেই। এটা জীবনটাই, এটা দুনিয়াটাই হলো এরকম, এই জায়গাটাই হলো এরকম। তুমি মুমিন হিসাবে খেয়াল রাখবা, কোথায় দৃষ্টি থাকবে? তোমার নজর থাকবে আল্লাহর দিকে। এই সব পরিস্থিতিতে আল্লাহর দিকে দৃষ্টি থাকা এবং এই পরিস্থিতিকে আল্লাহর পক্ষ থেকে হয়েছে বলে মেনে নেওয়া, এটার নামই হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবর। এটার নাম কি ইসলামের দৃষ্টিতে? সবর কিন্তু সবাই করে। সবর কিন্তু দুনিয়াতে থাকতে চাইলে সবর ছাড়া থাকতে পারবে, এটা অসম্ভব ব্যাপার। মার বিয়োগ হবে, সবর করবে, চাই কাফের হোক কিংবা মুসলমান হোক। সন্তান চলে যাবে, সবর হবে, চাই কাফের হোক কিংবা মুসলমান হোক। অসুখ বিসুখ হবে, অভাব অনটন হবে, হুচুট খাবে, এই হালত তো হবে। কিন্তু কাফেরের এটাকে কি বলা হবে না? সবর বলা হবে না। অমুসলিমের এটাকে সবর বলা হবে না। সবর কারটাকে বলা হবে? মুসলমানের এটাকে বলা হবে সবর। যে সবরের ফজিলতের কথা কুরআনে আছে, যে সবরের ফজিলতের কথা হাদিসে আছে, যে সবরের শিক্ষা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে গুনাহগুণ এবং আখলাক, চারিত্রিকতার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিসের কথা? সবরের কথা। কিসের কথা? 90-এরও বেশি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে সবরের কথা আলোচনা করেন। কিসের কথা আলোচনা করেছেন? সবরের কথা আলোচনা করেছে। সবরটা আমার তখনই সওয়াবের হবে, তখনই ফজিলতের হবে, যে ফজিলতের কথা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, যে ফজিলতের কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কখন ফজিলতের হবে? যখন আমি এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনে করব এবং আমার সম্পূর্ণ সমর্পণ, সম্পূর্ণ সারেন্ডার কার প্রতি থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি থাকবে। মানুষের নেচার হচ্ছে এরকম, যে কোনো মানুষ, সে মুসলমান হোক কিংবা অমুসলমান হোক, মানুষের নেচারটা, ফিতরাতটাই এরকম যে মুসিবত একবার এক সময় না এক সময় সহ্য হয়ে যায়। মুসিবত এক সময় না এক সময় কি হয়ে যায়? সহ্য হয়ে যায়। তাই ইসলামের দৃষ্টিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে সবরের ফজিলতটা তখন পাওয়া যাবে যখন প্রথম ধাক্কা সহ্য করা যাবে। যখন প্রথম ধাক্কা সহ্য করা যাবে তখন হবে আসল সবর। কারণ কিছুদিন যাওয়ার পর, সময় যাওয়ার পরে সবাই কি করতে পারে? এমনিতেই এটা মানুষের নেচার, ফিতরত, যে এমনিতেই এটা সহ্য হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, তিনি বলেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। প্রকৃত সবর হচ্ছে কোনটা? প্রথম সাদমা, প্রথম ধাক্কাটার সময় যে সবরটা হয়। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন মদিনার এক এলাকা দিয়ে, হয়তো গ্রাম্য এলাকা হবে। তা তখন তো সবাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম, মদিনার প্রথম অনেকে আছে তার কওমের লোকের কাছে ইসলাম গ্রহণ করেছে, নবীর কাছে তখনও যায়নি। আর মহিলারা তো সাধারণভাবে ঘরমুখী থাকে, পর্দার মধ্যে থাকে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, এক মহিলাকে দেখলেন খুব বিলাপ করতেছে তার এক মুসিবতের কারণে। তার এক মুসিবত হয়েছে, সেই মুসিবতের কারণে সে কি করতেছে, খুব বিলাপ করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবর করতে বললেন, ধৈর্য ধারণ করতে বললেন। ওই মহিলা আরো রাগ হয়ে গেলেন, নবীজিকে চিনতে পারলেন না। রাগ হয়ে বললেন এই কথা যে, যাও মিয়া তোমার কাজে যাও, এমন ওয়াজ সবাই করতে পারে। তোমার মুসিবত হইলে না তুমি বুঝতা, তোমার মুসিবত হইলে না তুমি বুঝতা, এমন ওয়াজ সবাই করতে পারে, যাও তোমার কাজে তুমি যাও। ভাবটা বলেছি আমি, হাদিসের ভাবটা আপনাদের কাছে বলতেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বললেন না, চলে গেলেন। এর মধ্যে খবর হয়ে গেছে, ওই মহিলার কাছেও খবর চলে গেছে, এই জানো তুমি কাকে কথা বলছো? না আমি তো চিনতে পারি নাই, ইনি তো আল্লাহর রাসূল ছিলেন, উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তখন ওই মহিলার হুঁশ হইল, হাই 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 আমি করলাম কি। তাড়াতাড়ি তিনি তার যা বাহিরে যাওয়ার যে কাপড় চোপড় পর্দা তা পরিধান করে মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে চিনতে পারি নাই, তাই বুঝতে পারি নাই, এখন আমার ধৈর্য হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন যে ধৈর্য তোমার, এটা আসলে ধৈর্য না, এটা আসলে কি না, ধৈর্য না। মূল ধৈর্যটা ছিল ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম যখন মুসিবতের ধাক্কাটা তোমার কাছে আসছে, তখন যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নিজেকে সমর্পণ করে দিয়ে এটাকে গ্রহণ করতে পারতে, সহ্য করতে পারতে, এটা ছিল প্রকৃত সবর। কারণ না হলে দিন যাইতে যাইতে, সময় যাইতে যাইতে একটা সময় এমন আসে যে এমনিতেই কি হয়ে যায়, জিনিসটা হয়ে যায়, জিনিসটা সহ্যের ভিতরে এসে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে চারিত্রিক বিষয়াবলীর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করেছেন কিসের কথা? সবরের কথা। তাই আজকে আমরা এই সবর সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যে সবরের আসলে অর্থটা কি, কিছু তো ইঙ্গিত করেছি, এবং সবরের প্রকার কি, এবং সবরের লাভ কি, ফজিলত কি, ফায়দা কি, এবং কিভাবে আমি সবর গ্রহণ করতে পারবো, এই শিখবো কেমন করে আমি, এটা এই প্রশিক্ষণটা আমার কিভাবে হাসিল হবে। তো এক নম্বর আলোচনা আসে আমাদের, এক নম্বর কি সম্পর্কে আমরা বুঝি, প্রথম আলোচনা আমাদের যে সবর বলতে শরীয়তে কি বুঝায়, সবর বলতে শরীয়তে কি বুঝায়। তো এতক্ষণ ভূমিকা থেকে তো আমরা কিছু বুঝতে পেরেছি। মৌলিকভাবে সবর শব্দটা আরবিতে, আরবি শব্দ, সবর শব্দের মূল অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে আল হাবসু। আস সাবরু মানে আল হাবসু, নিজেকে আটকিয়ে রাখা। কি করা? নিজেকে আটকিয়ে রাখা। আস সাবরু আল হাবসু, হাবসুন নাফসি, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে আটকিয়ে রাখা, এটার নাম হইল সবর। আর আরবিতে ঠিক একই শব্দ, বার মধ্যে যদি কাসরা, বার মধ্যে যদি জের হয়, বার মধ্যে যদি কি হয়, এমনি সবর বার মধ্যে কি বলেন দেখি, তুমি তারে বেলেন পারলা না, তুমি না, ওনারা বলো। আমরা বাংলাতে যদিও সবর বলি, কিন্তু আরবিতে শব্দটা হইল আস-সাবরু, ওয়াস্তাঈনু বিস-সাবরি, বার উপরে জজম, বার উপরে জবর না। বাংলাতে তো জবরের মতো উচ্চারণ হয়ে যায় সবর, কিন্তু আরবিতে বার উপরে হচ্ছে জজম, সাবরুন, সাবরুন। আরবি ভাষায় আমরা যে সবর যে বলি, এটা আরবিতে হচ্ছে সদ জবর স, এরপর বার উপরে জজম, চিনেন না আপনারা, জজম সাকিন, এরপরে হচ্ছে রা। আরেকটা শব্দ আছে আরবিতে এরকমই, কেবল বার মধ্যে যদি আপনি জের দেন, কি দেন, তো বার মধ্যে যদি জের দেন তাহলে কি হবে? সবির। কি হবে? সবির, সবিরুন, সবির। সবির মানে হচ্ছে আরবিতে মরুভূমিতে আপনার উৎপন্ন হইত, জন্ম নিত এক ধরনের তিতা ফল, এক ধরনের কি ফল? তিতা ফল। এটাকে আরবিতে বলা হয় সবির। তো আরবি একজন কবি খুব সুন্দর বলেছেন যে আস-সাবরু ইউজাদু ইন বাউন লাহু কুসিরাত, আস-সাবরু ইউজাদু
ইনবাউন লাহু কুসিরাত। প্রকৃত সবর তখনই পাওয়া যাবে যখন বার মধ্যে কাসরার অভিজ্ঞতা হবে, জেরের অভিজ্ঞতা হবে, মানে তিক্ততা। তোমার সামনে না, তোমার কোনো বালা মুসিবত নাই, কিচ্ছু নাই, আর তুমি বললা আমি খুব ধৈর্যশীল মানুষ, এটা হবে না। তোমার উপরে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তিক্ততা আসবে, তখন যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে বোঝা যাবে তুমি ধৈর্যশীল। তো সবর পাওয়া যাবে তখন যখন বার মধ্যে কি পাওয়া যাবে, জের পাওয়া যাবে। কারণ বার মধ্যে জের হইলে কি হয়, ওই তিক্ত ফল, তিতা ফলটাকে বলা হয় আসসাবরু ইউজাদু ইন বাউন লাহু কুসিরাত লাকিন্নাহু বিসুকুনিল বাই মাফকুদু। কিন্তু সবর তুমি হাসিল করবা, লাভ করবা বার মধ্যে জের ছাড়া, এটা কখনো কি হবে না, সম্ভব হবে না। তো আমরা শুনতে পেলাম যে সবর শব্দের আবিধানিক এবং শাব্দিক অর্থ হচ্ছে কি, নিজেকে আটকানো, আবদ্ধ করা, নফসকে কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করা। আর শরীয়তের পরিভাষা সবর বলতে বোঝায়, শরীয়তের পরিভাষা সবর বলতে বোঝায় যে নিজের নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে সব ধরনের অসন্তুষ্টি থেকে ফিরায় রাখা, বারণ করে রাখা, বিরত রাখা, এটা হলো শরীয়তের পরিভাষা সবর। এখন ক্রিকেট খেলার জন্য সারা রাত লাইন ধরে টিকেটের জন্য দাঁড়িয়ে আছে না, খুব ধৈর্যশীল মানুষ, ছেলেটার কত ধৈর্য না, এটা শরীয়তের দৃষ্টিতে সবর হবে? এটা শরীয়তের দৃষ্টিতে সবর হবে না। তো সবরের মূল অর্থ, সবরের আবিধানিক অর্থ হইল এই। এখন আসেন সবরের প্রকার। শরীয়তের দৃষ্টিতে সবর হইল 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। সবরের অর্থ তো মনে আছে আমাদের, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে আটকিয়ে রাখা। সবরের 3 প্রকার মধ্যে প্রথম প্রকার হচ্ছে সবর আলা তাআত। সবর আলা তাআত। তাআত মানে হচ্ছে আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর কথা মানা, আল্লাহর হুকুম মানা। অর্থাৎ প্রথম প্রকারটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানতে যে আমি ধৈর্যের পরিচয় দেওয়া, সবরের পরিচয় দেওয়া। আপনি যখন আল্লাহ তাআলার হুকুম মানবেন, হুকুম মানতে যে আপনার নানান পরিস্থিতি, নানান অবস্থার আপনার হতে পারে, এই ক্ষেত্রে নামাজ পড়তে যে, রোজা করতে যে, আপনি অন্যান্য আমল করতে যে নিজেকে ওই আমলের মধ্যে আটকিয়ে রাখা, নিজেকে ওই আমলের মধ্যে আবদ্ধ করে রাখা, এটাও এক ধরনের সবর। এটাও কি এক ধরনের সবর। আপনি আমল করবেন, নামাজ পড়বেন, বিভিন্ন ইবাদত করবেন, নফস আপনাকে এখানে ধোঁকা দিবে, শয়তান আপনাকে এখানে ধোঁকা দিবে, তখন আপনি নিজেকে ওই আমলটার সঙ্গে যুক্ত করে রাখা, আবদ্ধ করে রাখা, এটা হলো আপনার সবর। সবর শুধু বালা মুসিবতে না। দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে সবর আনিল মাআসি। সবর আনিল মাআসি। আগেরটা ছিল যে ভালো কাজ করতে যেয়ে সবর লাভ করা, ভালো কাজ করতে যেয়ে ধৈর্যশীল হওয়া। আর এটা হচ্ছে মন্দ কাজ থেকে নিজেকে ফিরানোর ক্ষেত্রে সবর করা, গুনাহের কাজ থেকে নিজেকে ফিরানোর ক্ষেত্রে সবর করা। মন যাবে, নফস যাবে, আমি অন্যায়টা করি, অন্যায় ভাবে আমি এই টাকাটা ইনকাম করি, অন্যায় ভাবে আমি আরেকজনের সম্পদকে আত্মসাৎ করি, আমি আরেকজনের উপরে জুলুম করি, আমার নফস যাবে। তখন আমি আমার নফসকে আটকিয়ে রাখা, আমার নফসকে কন্ট্রোল করে রাখা ওই গুনাহের কাজ থেকে, আল্লাহর নাফরমানির কাজ থেকে, এটাও কি সবর। এটাও ইসলামের দৃষ্টিতে সবর। চোখটা অন্যদিকে আমার চলে যাচ্ছে, আমি চোখটাকে কি করে দিলাম, ফিরায় দিলাম। জবানটা আমার অন্যদিকে চলে যাচ্ছে, আমি আমার জবানটাকে কন্ট্রোল করে ফেললাম। আমার হাতটা অন্যদিকে চলে যাচ্ছে, আমি আমার হাতটাকে কন্ট্রোল করে ফেললাম। আমার পাটা অন্যদিকে চলে যাচ্ছে, আমি আমার পাটাকে কন্ট্রোল করে ফেললাম। যাবতীয় আল্লাহ তাআলার যে নাফরমানি আছে,
গুনাহের কাজ আছে, এই সব ধরনের গুনাহের কাজ থেকে নিজেকে আটকিয়ে রাখা, নিজেকে বারণ করে রাখা, নিজেকে বিরত রাখা, নিজেকে আবদ্ধ করে রাখা, নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখা, নিয়ন্ত্রণের মধ্যে রাখা, এটাও হলো একটা সবর। এবং মানুষের, আমাদের এটার ক্ষেত্রে কষ্ট বেশি হয়। এটার ক্ষেত্রে মনে রাখবেন, ইবাদত করা সহজ, ইবাদত করা সহজ, গুনাহ থেকে বাঁচা কঠিন। ইবাদত করা সহজ, গুনাহ থেকে বাঁচা কঠিন। তাই ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ইবাদত করার চাইতে গুনাহ থেকে বিরত থাকা এটা বেশি উত্তম। ইবাদত করার চাইতে গুনাহ থেকে বেঁচে থাকা এটা বেশি উত্তম। যে আপনি খেয়াল রাখা যে আপনার জিন্দেগি গুনাহ মুক্ত হচ্ছে কিনা, গুনাহ থেকে আপনি বাঁচতে পারতেছেন কিনা, গুনাহ থেকে আপনি নিজেকে ফিরায় রাখতে পারতেছেন কিনা, গুনাহ থেকে আপনি নিজেকে আটকিয়ে রাখতে পারতেছেন কিনা। এবং এটা বেশি কঠিন, এটা কি বেশি কঠিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে, ফিতরতের মানুষের স্বভাব, সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের প্রতি তার একটা ঝোঁক, তার একটা টান, একটা আগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবেই দিয়ে রেখেছেন। কোরআনে কারীমে সূরা আলী ইমরানে আল্লাহ তাআলা এই কথা ইরশাদ করেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা, মাল, দৌলত, সম্পদ, নারী ইত্যাদির প্রতি মানুষের স্বভাব যতই একটা কি আছে, হব, একটা ভালোবাসা, একটা টান তা আছে। সেখান থেকে নিজেকে আপনি আটকিয়ে রাখা, নিজেকে আপনি বাঁচিয়ে রাখা, এটা অনেক বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় এবং তাকওয়ার আলামত। নেক কাজ অনেক সময় আছে দুনিয়ার উদ্দেশ্যেও নেক কাজ হয়। দুনিয়ার উদ্দেশ্যে কি হয়? নেক কাজ করতে হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিন্তু দুনিয়ার উদ্দেশ্যেও নেক কাজ হতে পারে। নিয়ত যদি শুদ্ধ না থাকে, হজে যাচ্ছে, মানুষ তাকে হাজী সাহেব বলবে, যাকাত দিচ্ছে, মানুষ তাকে দানবীর বলবে। আল্লাহ তাআলা আখিরাতে জাহান্নামকে উদ্বোধন করবেন, জাহান্নামের আগুনকে। যে তিন শ্রেণীর মানুষ, এর মধ্যে শুনলে আশ্চর্য হয়ে যাবে, যে দানবীর, বীর পুরুষ, শহীদ, আলেম, এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে কি করবে? উদ্বোধন করবে। আলেমকে আনবে, জিজ্ঞেস করবে, এত বড় নিয়ামত তুমি পেয়েছো, তুমি কি করেছো? সে বলবে, হে আল্লাহ, মানুষকে আমি বয়ান দিয়েছি, ওয়াজ করছি, এই করছি, সেই করছি। আল্লাহ বলবেন, হ্যাঁ ঠিক করছো, কিন্তু একটাও আমার জন্য করো না। তোমাকে মানুষ অনেক বড় ওয়াইজ বলবে, অনেক বড় আলেম বলবে, অনেক বড় বক্তা বলবে, এই উদ্দেশ্যে তুমি করেছো, আর এটা দুনিয়াতে তুমি বাহবা পেয়েছো, দুনিয়াতে বাহবা পেয়েছো, তুমি যাও জাহান্নামে চলে যাও। ঠিক অনুরূপ ভাবে দানবীর কেউ আনা হবে, তাকেও একই প্রশ্ন করা হবে। সেও বলবে, আমি দ্বীনে এবং কল্যাণের এমন কোন খাত নাই, ক্ষেত্র নাই, যাতে আমি ব্যয় না করেছি, ইনফাক খরচ না করেছি, আল্লাহর রাস্তায় সব ধরনের কল্যাণের কাজে আমি দান খয়রাত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিবেন, একটাও আমার জন্য করো নাই, একটাও আমার জন্য করো নাই। তুমি তো করেছো এজন্য যে মানুষ তোমাকে কি বলবে? দানবীর বলবে, আর এটা তুমি দুনিয়াতে পেয়েছো, যাও জাহান্নামে চলে যাও। ঠিক অনুরূপ শহীদ, যে বীর পুরুষ, তাকেও একই কথা জিজ্ঞাসা করা হবে, সেও বলবে, তাকেও বলা হবে, এটা আমার জন্য করো নাই। তাই মানুষ নেক কাজ অনেক সময়, এখানে নেক গুনাহের মধ্যে তো নফসের মজা আছে, ভালো কাজের মধ্যেও নফসের কি থাকে? মজা থাকে। ইবাদত করতে হবে নফসের মজার জন্য না, ইবাদত করতে হবে একমাত্র কিসের জন্য? ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, ফতোয়ার যারা, ওনারা লিখেছেন যে আমাদের অনেক সময় হয় না এরকম, যে মসজিদের এই জায়গাটাতে বসতে আমার খুব ভালো লাগে,
হাজী সাহেবের মসজিদের এই জায়গাটাতে বসতে খুব ভালো লাগে, তাই উনি সবসময় এই জায়গায় বসেই নামাজ পড়েন। ফুকাহায়ে কেরাম লিখেছেন যে এটা ঠিক হবে না, তোমার জন্য জায়গা পাল্টাও। মসজিদের কোনো এক জায়গাকে তুমি তোমার জন্য নির্ধারণ করে রাখা, এবং এখানে তুমি তোমার নফসের মজা পাওয়া, এটার মধ্যে তোমার আমলের ইখলাসের অভাব হয়ে যেতে পারে, যে তুমি তখন ইবাদতটা কেবল আল্লাহর জন্য করছো, এটা থাকবে না, তোমার নফসের মজা এখানে কি হয়ে যাচ্ছে, মিশ্রিত হয়ে যাচ্ছে। তাই মাঝে মাঝে জায়গা কি করো, পাল্টাও, এবং যেখানে সুযোগ হয়, যেখানে চান্স পাও, সেখানেই নামাজ পড়ো। কোনো একটা জায়গাকে মসজিদে তুমি তোমার জন্য নির্দিষ্ট করে রেখো না। মসজিদে একমাত্র ইমাম সাহেবের আর ইমাম সাহেবের পেছনে মুয়াজ্জিন সাহেবের জায়গা হচ্ছে নির্দিষ্ট, আর কারো জায়গা মসজিদে কি না, নির্দিষ্ট না। হ্যাঁ, আমি যদি কাউকে ইকরাম করি, কাউকে যদি আমি সম্মান করি, সম্মান করে তাকে আমার জায়গা ছেড়ে দিয়ে তাকে বাড়ায় দিলাম, আগে বাড়ায় দিলাম, কোনো আলেম, কোনো মুরব্বী, কোনো গণ্যমান্য ব্যক্তি, সেটার জন্য আমি সওয়াব পেয়ে যাব। কিন্তু জোরপূর্বক, মসজিদ এমন এক জায়গা যে এখানে কারো জোর চলবে না। একজন সাধারণ থেকে সাধারণ মুসলমানও যদি আগে আসে, প্রথম কাতারে একদম ইমাম সাহেবের পেছনে সে থাকবে। একবার আপনার ভারতে 82 বছরের এক হিন্দু, কত বছরে, 82 বছর সে মন্দিরে, মানে কি বলে এটাকে, এই শিরিকের মধ্যে, মূর্তি পূজার মধ্যে সে কাটিয়েছে। শেষে মুসলমান হয়ে গেছে। শেষে কি হয়েছে, মুসলমান হয়েছে। তো সাংবাদিকরা তাকে সাক্ষাৎকার নেয় না, জিজ্ঞেস করছে যে কি বিষয়টা তোমাকে ইসলামের দিকে অনুপ্রাণিত করেছে। তখন সে বলল আফসোস করে যে ভাই, আমার এত বছর বয়স, ওই যে হিন্দুদের মধ্যে তো আবার ভাগ আছে, জাতপাত আছে না, অনেক মন্দির এরকম আছে যে সাধারণ জাতির হিন্দুরা এই মন্দিরের মধ্যে ঢুকতে পারে না, যে এখানে ব্রাহ্মণ ছাড়া আর কোনো এই মন্দিরে ঢুকতে হলে কি হইতে হবে, ব্রাহ্মণ হইতে হবে, সাধারণ হিন্দুরা সেখানে ঢুকতে পারে না। তো সে বলল এই কথা যে 82 বছর আমার জীবনে কখনো আমার এই এলাকার এই মন্দিরে আমি কি করতে পারি না, হিন্দু হওয়া সত্ত্বেও ঢুকতে পারি নাই। আর মুসলমানদের কথা আমি শুনেছি যে আমি যদি আজকে মুসলমান হই, তাহলে প্রথম কাতারে যে আমি কি করতে পারবো, দাঁড়াইতে পারবো। কেবল তাই না, ইমাম সাহেব আমাকে বলছেন যে যদি তোমার যোগ্যতা থাকে, তাহলে আমি যেখানে দাঁড়াই এখানেও তুমি দাঁড়াইতে পারো। তোমার যদি নামাজ পড়ানোর যোগ্যতা থাকে, তাহলে আমি যেখানে দাঁড়াচ্ছি এখানে দাঁড়ানোরও কি আছে, তোমার অনুমতি আছে। ইসলাম হইল এতটা উদার, ইসলাম হইল এতটা বড়, এতটা মহান, এতটা প্রশস্ত। তো ভাই, দ্বিতীয় নম্বর প্রকার বললাম সবরে কি করা, গুনাহের কাজ থেকে নিজেকে আটকিয়ে রাখা, গুনাহের কাজ থেকে নিজেকে সংবরণ করা, নিজেকে সংযত করা। আর তৃতীয় নম্বর হচ্ছে সবর আলাল ইবতিলাআত বলা হয় এটাকে। অর্থাৎ ওই যে শুরুতে বললাম যে দুনিয়াতে বিভিন্ন ধরনের বালা মুসিবত হবে, বিভিন্ন ধরনের পরিস্থিতি হবে, এটা তো হবেই হবে। এই অবস্থাতেও আমি নিজেকে সহ্য করতে পারা, নিজেকে সংযত করতে পারা, হাই হুতাশ না আসা, অস্থিরতা না আসা, এবং সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিজেকে সমর্পণ করে রাখতে পারা, এটাও হচ্ছে একটা সবর। এবং সাধারণভাবে আমরা মুমিনদের সবর বলতে আমরা এটাকেই বুঝি। মুমিনদের সবর বলতে সাধারণভাবে আমরা এটাকেই বুঝি যে দুনিয়াতে বিভিন্ন যে বালা মুসিবত আসবে, বিভিন্ন যে পরিস্থিতি আসবে, এই পরিস্থিতির সর্বাবস্থা আমার নজর, আমার দৃষ্টি একমাত্র কার দিকে থাকবে, ভালো হইলেও আলহামদুলিল্লাহ, আমার পছন্দ না হইলেও আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজাবাল লি আমরিল মুমিন, আজাবাল লি আমরিল মুমিন, মুমিনের পুরো বিষয়টাই বড় আজব, বড় আজব পুরো বিষয়টা। ইন আসাবাতহু সাররা ফাহুয়া খায়রুন লাহু, যে যদি তার কোনো ভালো কিছু হয়, স্বাচ্ছন্দ্যের কিছু হয়, সচ্ছলতার কিছু হয়, এটাও তার জন্য ভালো, কারণ এখানে সে কার শুকরিয়া আদায় করে, ফাহামিদাল্লাহ ফাহুয়া খায়রুন লাহু। মুমিনের পুরো অবস্থাটাই কি ভালো। আর যদি ওয়াইন আসাবাতহু দাররা,
মন্দ কিছু হয়, কোনো বালা মুসিবত, কোনো অভাব অনটনের কিছু হয়, এটাও তার জন্য ভালো। কারণ এখানেও সে কি করে? আলহামদুলিল্লাহ। এখানেও সে কি করে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাহুয়া খায়রুন লাহু, এটাও সে সওয়াব পায়। সে ভালো অবস্থাতে থাকলেও সওয়াব পায়, সে মুসিবতের মধ্যে আসলেও সওয়াব। সর্বাবস্থায় নিজের অন্তরকে, নিজের দৃষ্টিকে, নজরকে কার দিকে রাখা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রাখা। এক বুজুর্গ, বহুত বড় আল্লাহর ওলি, সুফি, ওনার ব্যবসা ছিল, বড় ব্যবসা ছিল। তো একবার ওনার লোকেরা এসে খবর জানাইলো ওনাকে যে হযরত, আপনার যে ব্যবসার যে জাহাজটা, পণ্যবাহী জাহাজটা অমুক এলাকা থেকে আসছে, এটা ডুবে গেছে, ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। পণ্যবাহী জাহাজ ডুবে গেছে, কেমন হাই প্রেসার শুরু হয়ে যাবে আমাদের। হ্যাঁ, হাই হাই হাই, আমার কি এলো না, আমার কি এলো। ওই বুজুর্গ এটা শুনে কিছুক্ষণ উনি নীরব রইলেন, পরে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? কয়েকদিন যাওয়ার পরে আবার খবর আসলো, হযরত, ওই যে খবরটা আসছিল আগে আপনার পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়া, ওই জাহাজটা আসলে আপনার কোম্পানির না, আপনার না, এটা অন্য জনের জাহাজ, অন্য কোম্পানির জাহাজ। এবারে উনি কিছুক্ষণ নীরব থেকে পরে বললেন আলহামদুলিল্লাহ। এখন শাগরিদরা ওনাকে জিজ্ঞেস করলো, হযরত, এখনকার আলহামদুলিল্লাহর হাকিকত এবং মাহাত্ম্যটা তো বুঝতে পারছি, যে আপনার জাহাজটা ডুবে নাই, তাই আপনি কি করছেন? আলহামদুলিল্লাহ বললেন। কিন্তু আগে যখন খবর আসলো যে আপনার জাহাজটা ডুবে গেছে, তখন আপনি আলহামদুলিল্লাহ বললেন কি হিসাবে? তখন ওই বুজুর্গ জবাব দিলেন যে আমি আসলে প্রথমবারও আলহামদুলিল্লাহ আমার জাহাজের দিকে লক্ষ্য করে বলি নেই, দ্বিতীয়বারও আলহামদুলিল্লাহ আমার জাহাজের দিকে লক্ষ্য করে বলি নেই। আমি আলহামদুলিল্লাহ বলছি আমার অন্তরের অবস্থার দিকে লক্ষ্য করে। কিসের দিকে লক্ষ্য করে? অন্তরের অবস্থার দিকে। প্রথম যখন আমার খবর আসলো যে আমার জাহাজ ডুবে গেছে, সাথে সাথে আমার অন্তরের খোঁজ আমি নিলাম, অন্তরের দিকে তাকাইলাম, দেখলাম যে আমার অন্তরে খুব চোট লাগে কিনা, অন্তরে খুব ব্যথা লাগে কিনা, না আল্লাহর হুকুমের উপরে, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট আছে। যখন দেখলাম আমি যে আমার অন্তরের অবস্থা আল্লাহ তাআলার ফয়সালার উপরে পুরা সুস্থির, পুরা সন্তুষ্ট, কোনো অস্থিরতা নাই, তাই আমার অন্তরের এই অবস্থার উপরে, যে অন্তরটা যে আল্লাহমুখী আছে, এই অবস্থার উপরে আমি কি বললাম? আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়বারও আমি আলহামদুলিল্লাহ বলেছি, জাহাজের দিকে লক্ষ্য করে না, যে খবর আসছে আমার জাহাজ ডুবে নাই তাই আলহামদুলিল্লাহ বলছি, তা না, বরং আমি আলহামদুলিল্লাহ বলেছি আমার অন্তরের অবস্থার দিকে লক্ষ্য করে, যে দেখি তো অন্তরটা বেশি খুশি হয় কিনা। কেমন খুশি লাগবে? একটা দুঃসংবাদ পাওয়ার পর আবার সুসংবাদ আসলো। তিনি বলেন যে এবারও দেখলাম যে না, অন্তর কি আছে? আল্লাহর দিকেই আছে। মালের প্রতি কোনো মহব্বত, মালের প্রতি কোনো ভালোবাসা থেকে যে উৎফুল্লতা সৃষ্টি হবে, আনন্দ সৃষ্টি হবে, এরকম কিছু না। তাই আমি কি বললাম? আলহামদুলিল্লাহ। তাহলে সবর কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে নেক কাজের উপরে সবর, নামাজ পড়তে যে সবর, রোজা রাখতে যে সবর, হজ করতে যে সবর, যাকাত দিতে যে সবর, ওযু করতে যে সবর, যে কোনো নেক আমল করতে যে আমি নফসকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরে আটকে রাখতে পারা, আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে রাখতে পারা, এটাও এক ধরনের সবর। দ্বিতীয় নম্বর হচ্ছে সবর আনিল মাআসি, নাফরমানি থেকে, গুনাহের কাজ থেকে, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখার উপরে সবর করা। এক উচ্চ পদস্থ অফিসার বললেন আমাকে, বাংলাদেশের যে অবস্থা, অফিসগুলির যে অবস্থা, বললেন যে হুজুর, আমি যে জায়গাটাতে আছি, যে চেয়ারটার মধ্যে, এখানে ঘুষ আমাকে বলে খাইতে হবে না, ঘুষ আমাকে বলে খাইতে হবে না, অটোমেটিক
এই এত কোটি টাকার কাজের জন্য এত পার্সেন্ট এই চেয়ারগুলিতে আছে। এখন ওই চেয়ারের মধ্যে যে আদমি থাকুক না কেন, ওর অ্যাকাউন্টে অটোমেটিক এত পার্সেন্ট টাকা চলে যাবে। এটাও ঘুষ কি ঘুষ না? অনেকে মনে করে হুজুর এটা তো আমি জুলুম করি না, এ তো আপসে আতা হে না। আছে অনেকে ভুল মানে ভুলছে নামাজি মানুষ, এটাকে উনি কি মনে করেন না ঘুষ মনে করেন। তো এটা তো আমি হুজুর জুলুম করি নাই, চাই নাই, কিচ্ছু করি নাই, এ আপসে কি হতা হয় আতা হে, এটাও ঘুষ। এখন আপনি চিন্তা করে দেখেন, এই যে এই অবস্থাতে না, এরপরে তো কলমের খুসায় যে আরো কত ঘুষ আছে, এ তো হিসাব ছাড়া। এই অবস্থাতে আপনি আল্লাহর কথা স্মরণ করে নিজেকে কি করলে, একটু টাকাটা কামাইলে বাচ্চাগুলিরে নিয়ে এই খুশি করতে পারি, স্ত্রীকে নিয়ে একটু খুশি করতে পারি, এই একটু আরামায়েশ। আপনিও তো মানুষ, আপনার ভিতরে এই চিন্তা, এই চাহিদা আসাটা স্বাভাবিক। কিন্তু তারপরেও আল্লাহর দিকে তাকিয়ে আপনি নিজেকে কি করলেন? ওই যে হযরত উমরের জামানার ঘটনা, বাচ্চা মেয়ে আর মা, আরো বলছি তো আপনাদেরকে, রাতের আধারে কেউ দেখছে না, না পুলিশ দেখতেছে, না দুদকে দেখতেছে, না সিসি ক্যামেরা দেখতেছে, না কেউ দেখতেছে, কেউই দেখছে না। এবং মা বয়স্কা হওয়া সত্ত্বেও বলে ফেললেন মেয়েকে, না আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার কোয়ালিটি। না, কাস্টমাররা তো কি করতে হবে, সন্তুষ্ট রাখতে হবে না? তাই পরের দিন আমার তো কি দিতে হবে, কোম্পানি এই জায়গায় সাপ্লাই দিতে হবে। এখন যেহেতু আজকে দুধের পরিমাণ কম, তাই কি করো, ইনজেকশন দিয়ে ফুলাও। কুরবানির গরুরে কি করো, ইনজেকশন দিয়ে ফুলাও। কারণ কি করতে হবে, আমার তো লাভ করতে হবে, আমার তো মূল্য বাড়াইতে হবে, কাস্টমারকে ধোঁকা দিতে হবে, কাস্টমারের চোখকে কি করতে হবে। বলি না আমি অনেক সময় যে চিপসের প্যাকেট দেখেন না, কি চকচকা, কি সুন্দর, মনে হয় কত বড় প্যাকেট, ভিতরে খুলবেন দেখবেন অর্ধেক চিপস। হাই বেটাতে এত বড় প্যাকেট দিছো কেন? ধোঁকাবাজি। তুমি বাহির সুন্দর না করে ভিতরটাকে কি করো, উন্নত করো। ভিতরটাকে তুমি উন্নত করো, কিন্তু ভিতরের উন্নতির নামে দেখা নাই। কোন চিপসের কথা শুনলাম, কিসের গুঁড়া দিয়া নাকি বানায়, একজনে বললো কি বিষাক্ত কি দিয়ে দেয় চিপসের মধ্যে, কি একটা কোম্পানি ধরা গেছে। তো সবার ভিতরে চিন্তা হচ্ছে, কারো দৃষ্টি আল্লাহর দিকে না। নিজের মুখকে সন্তুষ্ট করা, নিজের স্বাদকে সন্তুষ্ট করা, নিজের নফসকে সন্তুষ্ট করা, যেভাবেই হোক আমি কি করতে হবে, লাভ করতে হবে। লাভ যেহেতু আমাকে করতে হবে, এখন প্রোডাকশন তো আমার সেই পরিমাণ আসে নাই। এখন কি করা, মা বুদ্ধি দিল সহজ হিসাব, স্যার এটা সোজা হিসাব, মানুষ বুঝবেই না, লাগাই দেন এটার সাথে বিদেশ থেকে অয়েল আনছেন সম্পূর্ণ মেড ইন জাপান, আরো কিছু মিলাই দেন এটার সাথে, করে কি করেন আপনারা আশ্চর্য হবেন শুনলে। ইসলামিক জিনিস, আতর না, আতরের মধ্যে আপনার ওই যে মেশকাম্বর, উদ, এগুলি হইলো সবচেয়ে দামি। তো এইগুলি এমনি কড়া হয়, মানে ওই যে লিকুইডটা, পানিটা কি থাকে, খুব কড়া বলতে কি বলে এটাকে, মানে গাঢ় থাকে, ঘন থাকে, গাঢ় থাকে। তো করে কি আপনার গ্লিসারিন আছে না, গ্লিসারিন কেমন থাকে, গাঢ় থাকে। ওই গ্লিসারিনকে এটার সাথে মিশা এটাকে গাঢ় করে ফেলে। ধোঁকাবাজি কাকে বলে দেয়। এখন মেয়ে বললেন যে খলিফা উমর তো মারাত্মক ভাবে নিষেধ করেছেন যেন এই ধরনের প্রতারণা কেউ না করে। মা বললেন, কোথায় দুধ আর কোথায় আমাদের কারখানা, কোথায় উমর আর কোথায় আমরা। তখন মেয়ে কি বলেছিলেন, উমর না দেখো, উমরের বাহিনী না দেখো, আল্লাহ তো দেখছে। এই যে সবর, এই যে সবর, আমি জানি আগামীকাল আমার কাস্টমার আমার উপরে অসন্তুষ্ট হবে, এবং এতে হতে পারে যে আমার ব্যবসা লসের সম্মুখীন হয়ে যাবে, যেহেতু আমার কাস্টমার কি হয়ে গেছে,
হয় না, এটা বর্তমানে এর মধ্যে হয় কাস্টমার স্যাটিসফ্যাকশন। যেহেতু একবার যদি মার্কেট থেকে কাস্টমারদের আমার প্রোডাক্ট থেকে হয়ে যা মন ঘুরে যা, তখন কি হয়ে যাবে, আমার জন্য লস হয়ে যাবে। কিন্তু তারপরেও সবর আনিল মাআসি, আমি সবর করলাম, আমি না খেয়ে থাকবো, তবু কি করব না, হারাম করব। আমার বাচ্চারা না খেয়ে থাকবে, তবুও আমি হারামের দিকে অগ্রসর হব। আর তৃতীয় নম্বর হচ্ছে সবর আলাল ইবতিলা, বিভিন্ন যে বালা মুসিবত হয়, এই বালা মুসিবতের উপরে কি করা, ধৈর্য ধারণ করা। এখন আসেন কি ফজিলত, কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি ফজিলত বয়ান করেছেন কিসে, সবরে। অন্য যে কোনো নেক আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট একটা ফজিলত, একটা সওয়াবের কথা বলেছেন, যে এটা করলে কোরআন শরীফ পড়বেন, অক্ষরে 10 নেকি হবে, 70 নেকি হবে, নামাজ পড়বেন এই নেকি হবে, হজ করবেন এই নেকি হবে, এই ফজিলত হবে। আর সবরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর ফজিলত, কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত হবে। যারা সাবিরিন, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত এবং সুসংবাদ প্রাপ্ত। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে নবী, আপনি সুসংবাদ দিয়ে দিন তাদেরকে, সেই সমস্ত ধৈর্যশীলদেরকে যারা যে কোনো মুসিবত আসার পর নিজেকে সমর্পণ করে কোথায়, আল্লাহর দিকে। এই কথা তারা বলে, ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহরই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছেই আমরা ফিরে যাব। ভাই, আমরা তো ইন্না লিল্লাহকে কিসের দোয়া বানায় ফেলছি, মুর্দার দোয়া না মৌতের দোয়া। ইন্না লিল্লাহ পাঠ করলে আপনার বিবি সাহেবা তাড়াতাড়ি দৌড়ে আসবেন, কে মারা গেছে জিজ্ঞেস করবে না, এরকম ইন্না লিল্লাহ পাঠ করতে। অথচ ইসলামের দৃষ্টিতে মুমিনের যে কোনো ধরনের ছোট থেকে ছোট মুসিবতও যদি হয়, যে কোনো ধরনের তার নাম ওয়াফিক, তার অনুকূল নয় এরকম পরিস্থিতি, এমনকি চলতে চলতে হাঁটতে হাঁটতে জুতার ফিতাটা তার ছিঁড়ে গেছে, এখানেও সে কি পাঠ করবে? হঠাৎ বাতাসে তার টুপিটা, তার মোমবাতিটা, তার লাইটটা নিভে গেছে বাতাসে, এখানেও সে কি পড়বে? ইন্না লিল্লাহ পাঠ করবে। আর বিনিময় কি? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ আশীর্বাদ, বিশেষ রহমত প্রাপ্ত তারা, ও উলাইকা হুমুল মুহতাদুন, এবং বিশেষ হেদায়েত প্রাপ্ত তারা। তৃতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের মধ্যে আল্লাহর মহাব্বত এবং তার সঙ্গীত্ব রেখেছেন। কি রেখেছেন? আল্লাহর মহাব্বত এবং তার সঙ্গীত্ব। আল্লাহ কাদের সঙ্গে থাকেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কাদের সঙ্গে? মা'আস সাবিরিন। আল্লাহ ভালোবাসেন কাদেরকে? ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। কুরআনে কারীমের বহু জায়গার মধ্যে, বহু আয়াতের মধ্যে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা সবরওয়ালাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা সবরওয়ালাদের সঙ্গে আছেন। চতুর্থ নম্বর, মুমিনের পুরো জিন্দেগিটাই শুধু লাভ আর লাভ। কি? আখিরাতে কোনো লস নেই, দুনিয়াতে শুধু লস, লাভ নেই। কিন্তু শয়তান আমাদেরকে ঘুরায় দেয়। শয়তান বলে এই কথা যে দুনিয়াতে কেবল লাভ আর লাভ। দুনিয়া আপনি যে জিনিসই কিনেন না কেন, 1 বছর, 5 বছর, 50 বছর, 100 বছর পরে থাকবে। যে জিনিসটা শেষ হয়ে যাবে, এটা আবার আমার জিনিস হয় কেমন করে? এটা আমার থাকবে না, দুনিয়ার কোনো জিনিসই আমার থাকবে না, এবং এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষয়িষ্ণু, এটা ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। আর আখিরাত, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, খায়রু ওয়া আবকা, এটা ভালো বেশি, আবার বাকিও থাকবে বেশি, স্থায়ীও থাকবে বেশি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চতুর্থ নম্বর ফজিলতটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
কোন মুসলমানে লা ইউসিবুহু, এমন কোন মুসিবত তার উপরে আপতিত হয় না, মিন হাম্মিন হুজনিন গাম্মিন, অনেকগুলির কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছে। যে কোনো ধরনের পেরেশানি, যে কোনো ধরনের অসুখ, যে কোনো ধরনের ক্লান্তি, যে কোনো ধরনের মুসিবত, এমনকি হাত্তা শাওকা ইউশাকুহা, হাঁটতে হাঁটতে একটা কাঁটা পায়ের মধ্যে বিদ্ধ হয়েছে, হাঁটতে হাঁটতে একটা কাঁটা পায়ের মধ্যে বিদ্ধ হয়েছে, সেই অবস্থাও তার ফজিলত থেকে খালি না। কি ফজিলত? ইল্লা কাফফারাহুল্লাহু মিন খাতায়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ছোট মুসিবতে, যে কোনো মুসিবতে তার গুনাহ আল্লাহ তাআলা কি করে? মাফ করে দেন। তো লাভ হইল না লস হইল? আখিরাতে বান্দা যখন দুনিয়াতে ওই বিভিন্ন যে কষ্ট মুসিবত ইত্যাদির ফজিলত যখন দেখতে পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির কত বড় পাহাড় তার জন্য রেখে দিয়েছেন, দেখবে তখন বান্দা আল্লাহ তাআলাকে বলবে এই কথা যে, হে আল্লাহ, দুনিয়াতে যদি আমার পুরাটা সময় মুসিবতের মধ্যে কাটতো, দুনিয়াতে যদি আমার পুরাটা সময় কিসের মধ্যে কাটতো? মুসিবতের মধ্যে কাটতো, এত ফজিলত সে দেখতে পাবে। সুতরাং ভাই, সবর আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে না? সবর অর্জন করার একটা বড় তরিকা হচ্ছে, একটা বড় মাধ্যম হচ্ছে এই ঈমানটাকে আমরা মজবুত করা এবং শক্তিশালী করা, যে যা হয় সব কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। এবং আমার ঈমানের পরিপূর্ণতা হচ্ছে আল্লাহ যাই ফয়সালা করেন আমার জন্য আমি তাতে সন্তুষ্ট থাকা। এটাকে বলা হয় রিজা বিল কাজা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই ফয়সালা করেন আমি এর উপরেই কি আছি? সন্তুষ্ট আছি। তাহলে এতে মুমিন বান্দা কখনো কোনোদিন হতাশাগ্রস্ত হয় না। কি হয় না? কত বড় বড় মুসিবত মানুষের হয় না? অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনা, স্ত্রী মারা যায়, বাচ্চারা সব মারা যায়, ভাই বোন মারা যায় না, কেবল সে বেঁচে আছে। হয় কি হয় না এরকম দুর্ঘটনাতে? সর্বাবস্থা আমার দিন যে এই সমস্ত মুসিবত কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাই আমি আল্লাহ তাআলা যা ফয়সালা করেছেন তার উপরেই আমি কি থাকা? সন্তুষ্ট থাকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গীতের ধ্যান করা। কিসের ধ্যান করা? আল্লাহর উপস্থিতি, আল্লাহ আমার সঙ্গে আছেন, এই ধ্যান আমার মধ্যে থাকা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেছিলেন ওই গারে সৌরে, যে কিসের অস্থির হচ্ছে, তুমি কি চিন্তা করতেছো, আমাদের সঙ্গে কে আছেন? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সঙ্গে, আল্লাহ আছেন আমাদের সঙ্গে। একজন মুমিনের জন্য এর চাইতে বড় তৃপ্তি, এর চাইতে বড় পাওয়ার, এর চাইতে বড় শক্তি আর কিচ্ছু হইতে পারে না। বাচ্চাদেরকে দেখবেন, শিশুদেরকে যদি মায়ের কাছে কোনো মতে চলে যেতে পারে, আপনি দৌড়ানি দিছেন, আপনি চাচু দৌড়ানি দিছে, মামা দৌড়ানি দিছে, বা কেউ দৌড়ানি দিছে, দৌড় দিয়া যদি মায়ের কোলে চলে যেতে পারছে সে, এবার মনে করে তার চাইতে বড় মাস্তান আর কে আছে। দেখবেন ডেপ ডেপ করে তাকাবে আপনার দিকে, আয় না বেটা আমার দিকে, আমার সঙ্গে কে আছে? আমার মা। মানে সে তার মায়ের কোলে চলে যেতে পারা, মায়ের আশ্রয়ে চলে যেতে পারা, এটাকে পৃথিবীতে তার জন্য সবচেয়ে নিরাপদ, সবচেয়ে নিরাপত্তার আশ্রয় সে মনে করে। ঠিক অনুরূপ ভাবে একজন মুমিনেরও সবচেয়ে নিরাপদ, সবচেয়ে তার শক্তিশালী আশ্রয় কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই ঈমান যখন এটা তার মধ্যে দৃঢ় হবে যে আমার সঙ্গে কে আছে? আল্লাহ আছেন, তখন যে কোনো মুসিবতই তার হোক না কেন, যে কোনো অবস্থায় তার সামনে আসুক না কেন, তার তো চিন্তা হবে কি, আমার চিন্তা করার কি আছে, এখানে তো কে আছে? আল্লাহ আছেনি, আমার সঙ্গে তো আল্লাহ আছেন। আর আল্লাহ গেলেন আলা কুল্লি শাইইন কাদির। তাই কোনো পেরেশানি তখন আমার ভিতরে আসবে না। তৃতীয় নম্বর হচ্ছে সবরের যে ফজিলত গুলো আছে, সবরের যে ফজিলত গুলি আছে, এই ফজিলত গুলো আমি আলোচনা করা, আমি মনে করা যে যদিও আমার এই মুসিবতটা হচ্ছে বা হয়েছে, কিন্তু এ তো লস আমার নাই, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি পেয়ে যাব, আখিরাতে আমি অবশ্যই পাবো, আর দুনিয়াতেও অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনার স্বামীর নাম ছিল আবু সালামা। কি নাম ছিল? আবু সালামা। স্বামী স্ত্রী খুব মহব্বত ছিল, সন্তান আদি ছিল, বড় বড় সন্তান আদি ছিল। তো হযরত আবু সালামার ইন্তেকালের পর হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা খুব ভেঙে গেলেন, খুব ভেঙে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিতে আসলেন আর দোয়া শিখিয়ে দিলেন যে হে আল্লাহ, তুমি আমার এই মুসিবতে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি, এই মুসিবতে তুমি আমাকে উত্তম বদলা দাও। আর উত্তম মানে বদল আবু সালামার তুলনা উত্তম কি বলে এটাকে, মানে রিওয়ার্ড, প্রতিদান তুমি আমাকে কি করো, দিয়ে দাও। হযরত উম্মে সালামা বলে আমি এই দোয়া করি আর মনে মনে জিজ্ঞেস করি আবু সালামার চাইতে আর ভালো লোক কি দুনিয়াতে আছে? আবার বিয়ে শাদী হবে, আবু সালামার চাইতে আর ভালো লোক দুনিয়াতে আছে? আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন এর চেয়ে উত্তম তুমি আমাকে দিয়ে দাও। কয়েকদিন যাইতে না যাইতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে প্রস্তাব পাঠাইলেন, উম্মে সালামাকে আমি কি করতে চাই, বিয়ে করতে চাই। এখন শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় মুসিবতের মধ্যেও কি রাখেন, সফলতা রাখেন, সুখ রাখেন। মুসিবতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার শান্তি রাখেন। পাকিস্তান আমলে একবার আপনার বাংলাদেশের এক নামী দামি একজনের ছেলে, তো কায়রোতে সাংবাদিকদের সেমিনার, তো সেটাতে যে সাংবাদিকের নামে আসছে ইনভাইটেশন লেটার, দাওয়াত, তো উনি ক্ষমতাবান হওয়ার কারণে ওই সাংবাদিকের নামকে কেটে ওনার ছেলের নাম ওইখানে ঢুকাইছে। মেজাজটা কেমন লাগে এখন? গরিবের কেউ নাই। হ্যাঁ, গরিবের কেমন বকাটি দেই নাউজুবিল্লাহ মিন যালিকা আল্লাহ তাআলাকে, তখন গরিবের কেউ নাই। আজকে আমার ক্ষমতা নাই বলে কত ওয়াজ শুরু করে দেই, তখন আজকে আমার ক্ষমতা নাই বলে আমি কি করলাম, আমার নামটা কেটে দিল, আর তাদের ক্ষমতা আছে তারা ঠুকল। যেদিন ফ্লাইট বিমান কিছুক্ষণ উড়ার পরেই ক্রাশ করল, দুর্ঘটনা, এবং ওই লোকের ছেলে ওইটার মধ্যে মারা যায়। এখন যখন টেলিভিশন খুলে এই খবর যখন পাই যে এখন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ গো হাতে ধইরা তুমি আমাকে বাঁচাই না, হাতে ধইরা তুমি আমাকে বাঁচাই। আমি জানি না আল্লাহ তাআলার কোন ফয়সালার মধ্যে আল্লাহ তাআলা কি হিকমত, কি নিগূঢ় রহস্য, কি সূক্ষ্ম রহস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছে। আমার ঈমানের পরিপূর্ণতা হচ্ছে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা, যে আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সাবিরিনের অন্তর্ভুক্ত হতে পারি। তবে মনে রাখবেন, প্রথমে আল্লাহর কাছে সবরের দোয়া করতে নেই। কথাটা বুঝতে পেরেছেন? প্রথমে আল্লাহর কাছে কি দোয়া করতে নেই? হে আল্লাহ আমাকে তুমি কি দাও? সবর দাও। এই দোয়া করতে নেই, হাদিসে নিষেধ আছে। কেন নিষেধ আছে? কারণ সবরের দোয়া করা মানে হচ্ছে মুসিবতের দোয়া করা। আমি জানি না যে কি মুসিবত আসবে আর সেই মুসিবতে আমি টিকে থাকতে পারি কিনা। সবর হচ্ছে মুসিবতের আগে না, সবর হচ্ছে মুসিবতে পরে। মুসিবত আসার আগে আমি সবর কামনা করব বা সবর চাবো এই কথা না। হ্যাঁ, মুসিবত আসার পরে এখন আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? যে আল্লাহ আমি যেন সবর করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।